হয়েছিল যে উনি মারা গেছেন, সেটা তাইওয়ানে ঘটেছিল। তাইওয়ানে প্লেনটা পড়ে যায়, তাইওয়ানে প্লেনটা নাকি পড়ে যায়। তাইওয়ান গভর্নমেন্ট বলছে যে ওই সময়টায় ওই 18ই আগস্ট থেকে তার আগে, মানে পুরো অগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত কোনো প্লেন ক্র্যাশের রেকর্ড ওদের নেই। ওরা মুখার্জি কমিশন ক্রিমেটোরিয়ামে গিয়ে পুরো খুঁজেছে, রেকর্ড, নাম খুঁজেছে, রেকর্ড খুঁজেছে। ওরা যাকে পেয়েছে, যার রিপোর্টটা দিয়েছিল, সেটা একজন জাপানি সৈনিক, তার হার্ট অ্যাটাক করেছিল এবং খুব সম্ভবত তার ছাইটা ওখানে রাখা আছে। গুমনামি বাবা যিনি ছিলেন, ভগবানজি, তিনি 85-এ মারা যান। অনেকে বলছে উনি মারা যাননি, উনি আবার চলে গেছেন। তাইওয়ান রিপোর্টটা কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের জন্য গুরুত্বপূর্ণ? কারণ যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল বলে দুটি বিষয় আমরা একদিকে পাচ্ছি। একটা হলো মৃত্যু হয়েছিল বলে বলা হলো, সেই সরকার নিজেই বলল যে আমাদের এখানে কোনো রকম বিমান দুর্ঘটনা 18ই আগস্ট হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। এবং এই রিপোর্টটা 1956 সালে ভারত সরকারকে দেওয়া হলো, কিন্তু ভারত সরকার এত বড় গুরুত্বপূর্ণ একটি নথিকে চেপে গেল এবং যার ফলে পরবর্তী দুটো কমিশন, অর্থাৎ শাহনওয়াজ কমিটি এবং খোসলা কমিশন, যা সম্পূর্ণ মিথ্যে কিছু তত্ত্ব দিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর যারা সহযোদ্ধারা তাদেরকে নেগলেক্ট করে তাদের কথাকে চাপা দিয়ে এই বিষয়টাকে সামনে আনা হলো। এই তাইওয়ান কমিশনের যে রিপোর্ট, তা আমাদের সামনে প্রমাণ করে দেয় যে কত বড় চক্রান্ত নেতাজি সুভাষচন্দ্রের এই চিতাভস্য এবং এই বিমান দুর্ঘটনা নিয়ে করা হয়েছিল, সম্পূর্ণ মিথ্যের ওপর প্রতিষ্ঠিত। এবং আমি বিশেষ করে রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, কারণ তিনি কিছু ফাইল ক্লাসিফাইড করেছেন, যে আমরা যেগুলো মানিকতলা, এবং এত সুন্দর ব্যবস্থা আমি নিজে সেখানে গিয়ে দেখেছি এবং তার থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। তা আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যে রিপোর্টটা 2005 সালে দেওয়া হলো মুখার্জি কমিশন এবং তৎকালীন ইউপিএ সরকার সেটাকে ঠান্ডা ঘরে পাঠালো, যদি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব সহকারে সেইটাকে আবার ফাইল করতে বলেন এবং কনক্লুসিভ একটা জায়গায় পৌঁছন যে নেতাজি সুভাষচন্দ্রের কি হয়েছিল, কেন কোনো রকম কারণ ছাড়া সেই রিপোর্টটাকে বন্ধ করে দেওয়া হলো, সেই কমিশনকে বন্ধ করা হলো। কমিটি এবং খোসলা কমিশন তারা একই কনক্লুশন করলো, একই সিদ্ধান্তে এলো যে এয়ার ক্র্যাশ হয়েছে, যে এর ভিত্তিতেই হোক, যে এভিডেন্সের ভিত্তিতেই হোক। সেটা কন্ট্রোভার্সিয়াল ছিল, কিন্তু সেখানেই রয়ে গেল। তৃতীয় কমিশনের দরকারই হতো না যদি প্রমাণ হতো। প্রমাণ ঠিকমতো হয়নি বলেই আবার তৃতীয় কমিশন হলো এবং তৃতীয় কমিশনই প্রথম বলল যে এয়ার ক্র্যাশ হয়নি। এয়ার ক্র্যাশ হয়নি, অতএব নেতাজির ওইখানে এয়ার ক্র্যাশের মৃত্যুর প্রশ্ন ওঠে না। তো আমরাও আমরা অনেক থেকে বিশ্বাস করি যে এয়ার ক্র্যাশ হয়নি, পরিবারের সদস্যরা তাই বিশ্বাস করে। আমি জাস্টিস মুখার্জির সঙ্গে লাস্ট 1.5 বছর মানে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ পেয়েছি। জাস্টিস মুখার্জির এটাই ওপিনিয়ন ছিল যে উনি ভগবানজি সুভাষচন্দ্র ছিলেন এবং উনি ক্লোজলি এই কথাটা বলতেন। আর তাইওয়ান রিপোর্ট এই জন্য আজকে আরও প্র্যাকটিক্যাল হয়ে উঠছে, তার কারণ আবার চিতাভস্যের কথা একটা উঠছে এবং আজকের দিনে দাঁড়িয়ে এর আগের যে কমিশন রিপোর্টগুলো সেগুলো কিন্তু সব সরকার কিন্তু বরখাস্ত করেছে। সুতরাং অফিসিয়াল স্ট্যান্ড যদি আমরা সরকারের ধরি তাহলে কিন্তু মানে সুভাষচন্দ্রের কোনো কনক্লুসিভ স্ট্যান্ড নেই, মানে বিমান দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে এটাই তার অফিসিয়াল স্ট্যান্ড। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা টেকনিক্যাল রিপোর্টের খুব প্রয়োজন ছিল। 1956 সালে যখন তাইওয়ান গভর্নমেন্ট নিজেই এই ইনভেস্টিগেশনটা করলো, করে চেন চি বলে যে অফিসার, এরকম আরও 2-3 জন অফিসারের নাম এই রিপোর্টে আপনারা পাবেন, তিনি বলছেন দের ইজ নো রেকর্ড অফ এনি প্লেন ক্র্যাশ। তার মানে এবং সেটা খুব স্পষ্টভাবে, এবং ওখানকার যে পুলিশ অফিসার ছিলেন তিনিও বলেছেন, 1956-এর কথা বলছি আমি, সেই রিপোর্টটা ভারতবর্ষে এসে পৌঁছাচ্ছে। এবং খুব আশ্চর্যভাবে এটা একটা মানে থ্রিলার সিনেমার মতো একটা ব্যাপার, ঠিক সেই সময়তেই ভারত সরকার আরেকটা তদন্ত করছে যার নাম শাহনওয়াজ কমিটি।
তো সানমাস কমিটি কি জানতো না যে এখানে তাইওয়ান গভর্নমেন্টের রিপোর্টটা অলরেডি ভারত সরকারের কাছে চলে এসেছে? তাহলে জানা সত্ত্বেও তারা কি করে কনক্লুড করলো যে প্লেন ক্র্যাশে মারা গেছে? যদি সেটা সামনে আসতো, তাইওয়ান গভর্নমেন্টের এই রিপোর্টটা যদি সামনে আসতো, তাহলে তার পরবর্তীকালে খোসলা বা ধরি আমরা যদি মুখার্জি কমিশনও ধরি, কোনো কমিশনেরই তো প্রয়োজন ছিল না। কারণ যেখানে প্লেন ক্র্যাশটা ঘটেছে বলে বলা হচ্ছে, সেখানকার সরকারই তো বলছে যে এখানে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। অফকোর্স এই যে বইটা, ওই মহামানব আসে, এই 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 বইটা জয়শ্রী পত্রিকার তরফ থেকে, জয়শ্রী পত্রিকায় এটা পিরিয়ডিক্যালি বেরোতো, এবং এই ওই মহামানব আসে যে চারণিক হচ্ছেন সুনীল দাস। তার একটা বিরাট ব্যাকগ্রাউন্ড আছে, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তো সেই সুনীল দাস যখন এই কথাটা লিখছেন, মানে সন্ন্যাসীর কথাগুলো যখন লিখছেন, এবং সন্ন্যাসী সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে, এখানে আপনি দেখবেন 80 পাতার আশপাশে একটা কথা আছে, উনি বলছেন তোমরা খোঁজ নিয়ে দেখো, ওখানে কোনো লক টেবিলে খোঁজ নিয়ে দেখো ওই দিন আদৌ কোনো বিমান উড়েছিল কি না। এই কথাটা উনি 60-এর দশকে বসে বলছেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে সত্যি, মানে 1944-এর অক্টোবর মাসের একটা প্লেন ক্র্যাশের ছবি দিয়ে বলা হলো যে এই প্লেন ক্র্যাশেই সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছে, এবং সেটা পরবর্তীকালে সেখানকার মেয়র মেনে নিয়েছে। সব থেকে বড় কথা হলো এই তাইওয়ান রিপোর্ট সেই কথাটাই মেনে নিয়েছে।